এই কথা তো স্পষ্ট রাজীব যে ইন্ডিয়া জোটের তরফেও যোগাযোগ করা হচ্ছে, তা হলো জেডিইউ এর সঙ্গে এবং টিডিপির সঙ্গে, এবং শিবসেনা নেতা শ্রীকান্ত শিন্ডে তিনি চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করেছেন এবং সেই ছবিও সামনে এসেছে যেখানে তিনি ফুল নিয়ে দেখা করেছেন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে, এবং ইন্ডিয়ার তরফেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে নীতিশ কুমারের সঙ্গেও। এই জায়গায় দাঁড়িয়ে আপাতত এই যে সংখ্যাগরিষ্ঠতা না থাকা বিজেপির এবং একক সংখ্যাগরিষ্ঠতা না থাকা, এটা কিন্তু সারাক্ষণই একটা কোথাও ভাবনার জায়গা, দুশ্চিন্তার জায়গা থেকে যাবে যে এই বুঝি হাতছাড়া হলো শরিকরা। একদমই দেখো, ভারতের রাজনীতিতে তুমি যদি দেখো যে এই কোয়ালিশন সরকার, শরিক দলগুলিকে নিয়ে সরকার যখনই হয়েছে তখনই এই রকম একটা আবহ থেকেছে যে সরকার কখনো পড়ে যেতে পারে, সরকারকে কখনোভাবে চাপে রাখার চেষ্টা হয়েছে। অর্থাৎ যে আবকি বার 400 পারের স্লোগান দেওয়া হয়েছিল, যে ক্ষেত্রে অনেকে ইউনিফর্ম সিভিল কোড আনার কথা ভাবছিলেন, যারা সংবিধান বদলে যাবে এমন ভয় দেখাচ্ছিলেন, সেই জায়গাগুলির আলোচনায় কিন্তু সেই জায়গা থেকে সরে গিয়েছে। এখন যে জায়গায় রয়েছে তা হলো যে এই সরকার গঠন কারা করবে, এবং যেদিকে এগোচ্ছেন, যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গঠন করতে চাইছে, সেই সরকার যদি গঠন হয় তার স্থায়িত্ব কতদিন হবে, তার কারণ সেই সরকারে তো নীতিশ কুমার রয়েছেন এবং সেই সরকারে তো চন্দ্রবাবু নাইডু রয়েছেন। মনে রাখতে হবে চন্দ্র নাইডু বাবু তিনি দুর্নীতির অভিযোগে জেল খেটেছেন এবং তা এই বিজেপি সরকারের আমলেই হয়েছে। এই ঘটনাগুলি কিন্তু সাধারণ মানুষকে ভাবাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে এই বিষয়গুলি নিয়ে চর্চা হচ্ছে। সেই কারণেই কিন্তু রসিকতা উঠছে। এখন সারা দেশ জুড়ে নীতিশ কুমারকে নিয়ে আলোচনা হচ্ছে যে নীতিশ কুমার এর আগে 5 বার তিনি শিবির বদল করেছেন, কখনো ইন্ডিয়াতে, কখনো এনডিএতে, আবার তিনি এনডিএতে গিয়েছেন, আবার তিনি ইন্ডিয়াতে ফিরবেন কিনা, এইগুলি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু সরকার যারা যদি গঠিত হয় এই 292-293টি আসন নিয়ে, সেই সরকারের একেবারে স্থায়ী সরকার হিসেবে হবে বা তা 5 বছর কন্টিনিউ করবে, এই গ্যারান্টি কিন্তু এখনও পর্যন্ত যতই নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি বলেছেন, এই গ্যারান্টি কিন্তু দেওয়ার মতো জায়গায় তাবড় রাজনীতিবিদও কিন্তু সামনে আসছেন না। তার কারণ ভারতবর্ষের রাজনীতির ইতিহাস যেটা বলে কোয়ালিশন সরকার এবং এই ধরনের ছোটখাটো রাজনৈতিক দলগুলিকে নিয়ে সরকার গঠন হলে, কিন্তু রাজীব আমরা ইউপিএ 1 এবং ইউপিএ 2 কেও দেখেছি সফলভাবে তারা 10 বছর সরকার চালিয়েছে এই বিষয়, এবং অটল বিহারী বাজপেয়ীর আমলেও আমরা দেখেছি। এবং ইন্টারেস্টিং হচ্ছে এই কোয়ালিশন গভর্নমেন্টের বিষয়টাও কিন্তু জনতা পার্টির হাত ধরেই ভারতীয় রাজনীতিতে এসেছে। ফলে বিজেপির এই অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু নরেন্দ্র মোদীর বিষয়টা এবং অমিত শাহ কতটা একসঙ্গে নিয়ে চলতে পারবেন তা নিয়েও কিন্তু অনেকে নানা মহলে নানান প্রশ্ন উঠছে। কিন্তু এই চন্দ্রবাবু নাইডু কিন্তু এখনো পর্যন্ত এনডিএ জোটকেও সমর্থন করেছেন। জল্পনা হচ্ছিল, সেই জল্পনা তিনি উড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি এনডিএ পরিবারেরই শরিক, যতই তার সঙ্গে শিবসেনার শ্রীকান্ত শিন্ডে দেখা করুন বাকি, কিন্তু তিনি এই কথা কিন্তু এখনো পর্যন্ত বলেছেন। আমরা একটু শুনে নেব কি বলেছেন তিনি। आज दिल्ली में మళ్ళీ ఢిల్లీకి వెళ్తున్నా ఈరోజు. వెళ్ళే మునుపు మీ అందరితో మరీ మాట్లాడకుండా పోతే ప్రజలతో మాట్లాడలేం కదా, మీతో మాట్లాడితే ప్రజలతో మాట్లాడినట్టు. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।